এমান কারে বলে? এমানের কত দাম, কত দাম। এমনি বাংলাদেশে ইসলাম আসেন নাই, এমনি তুমি মুসলমান দাবি করতে পারো না। এমানটা আনতে যায় কত স্যাক্রিফাইস করতে হয়েছে। অন্তর দিয়া বোঝো ও সরতলার মানুষ, একজন চাচা হইয়া ভাতিজাকে বলে পরনেরটাও খুলে দাও। এরপর আব্দুল্লাহ আর চোখের পানি রাখতে পারেন নাই, আহাজারি করে কাঁদতেছেন আর বলতেছেন, চাচা এই কথা কি বলতে পারলেন নাকি? আপনি না আমার চাচা হন, আপনার সামনে পরনের কাপড়টা কোন লজ্জায় খুলবো, আমার তো শরম করে। ঈমান আনার সময় শরম ছিল না তোমার? মুহাম্মাদের কলেমা পড়ে ঈমান আনার সময় কি শরম ছিল না? এখন তুমি লজ্জার কথা বলো, নাই ঈমান দিবা নাই পরনের কাপড় খুলে দিবা, বলো কোনটা দিবা? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা তোমার দ্বারে দ্বারে কত ভিক্ষুক এসেছে, কত সওয়ালকারী এসেছে, দেখেছি কত বড় বড় জিনিস তুমি তাদের দিয়ে দিয়েছ, কত দামি মূল্যবান জিনিস তুমি সেই সওয়ালকারীর হাতে দিয়েছ। ও চাচা আমি না তোমার ভাতিজা, শার্টটাও খুলে দিলাম, শুধুমাত্র পরনের কাপড়টা নিয়ে যাব, তুমি তাও চাও কেমন করে সতরটা খুলে দিব গো চাচা? আমি বড় শরমে পড়ে যাব, লজ্জায় পড়ে যাব। মনে করো এইটা তোমার কাছে আমি সেই দান স্বরূপ, ভিক্ষার স্বরূপই নিলাম। কেমনে বলছে ভিক্ষা স্বরূপ দাও চাচা, এই পরনেরটা নিও না। চাচা কয় কথা একটাই, না ঈমান দিবি নাই পরনেরটা দিবি। কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনবে না ইট পাথরের মরণ আসার পর, চিনবে না ইট পাথরের মরণ আসার পর। এইটাই আমার ওইটা তোমার, কঠিন ভাগাভাগি, টানাটানি রে যে খেলায় ভীষণ রাগারাগি। এরি মাঝে ওরাল দিবে, এরি মাঝে ওরাল দিবে, সাদের কবুতর, চিনবে না ইট পাথরের মরণ আসার পর, চিনবে না ইট পাথরের। কি আপনারা কি মুখে একবারে উড়কো দিছে? একটু খোলা যাবে না? মরণ আসার পরে আর কোনো চিহ্ন থাকবে? আপনার নাম গন্ধ থাকবে? বাড়ির কোনো নাম থাকবে? তাহলে বলা যাবে না একটু? চিনবে না ইট পাথরের মরণ আসার পর, চিনবে না ইট পাথরের। কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনবে না ইট পাথরের মরণ আসার পর, চিনবে না ইট পাথরের মরণ
আসার পর আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান কেড়ে নিল চোখের জ্যোতি দেয় সততার জ্ঞান বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি থাকবে না আর সুখ বাসনার এমন মাতামাতি আসবে মরণ জেনেও কারো আসবে মরণ জেনেও কারো নেই যে ভয় ডর সিনরবে নাই পাথরের মরণ আসার পর সিনরবে নাই পাথরের ওই দিন আমাদের সামনে আসে না নাই আসে না নাই আজকে নামাজ পড়ি আর না পড়ি মসজিদ বানাই আর না বানাই ইমান আনি আর না আনি সুদ খাই আর না খাই ঘুষ খাই আর না খাই আইল ঠেলি আর না ঠেলি ভালো হই আর না হই বলো তো সরাতলার মুসলমান এমন একদিন আসবে রে যেই দিন আমাকে মসজিদের সারবিহারার পালকিতে তুলে দেওয়া হবে আমার জন্য পানি গরম করা হবে বাজার থেকে বাঁশ কেটে কেটে রেডি করা হবে 3.5 হাত সেই ঠিকানা তৈয়ার করে আমার জন্য জানাজার নামাজ দাঁড়ায়া যাবে ওই কবরে দিয়ে আসার পরে কিয়ামত পর্যন্ত কেউ আর খবর নেবে না ওই দিন আসছে না নাই সামনে আছে কবরে দেওয়ার পরে আপনারে কেউ নিয়ে আসবে এত মানুষ ভালোবাসে আপনারে কেউ আনবে না ভালোবাসার মানুষ যদি আনতো কাউসারি সাহেবের মতো বড় জানাজা আপনাদের এই এলাকার ইতিহাসে এর আগে হয়েছে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক কিনা ওই মানুষটারে কেউ কোনোদিন আনছে মনে হয় কবর উদলা করে দেখছে হ্যাঁ খবর নিছে আপনার কেউ খবর নেবে অতএব বুদ্ধিমান তারা সময় থাকতে ঈমান আমল শুদ্ধ করে কবরে যায় যারা ঠিক কিনা আমরা আজকে দুনিয়ায় চালাক হতে চাই কিন্তু কবরের চালাক কেউ হতে চাই আজকে আমরা কবরের জন্য চালাকি হব চালাক হয়ে চালাকি করে আমরা বেশি বেশি আমল করে মরণকে ভয় নয় মরণের জন্য প্রস্তুতি নেওয়ার নাম হলো চালাকি মরণকে ভয় যে করবেন মরণ থেকে ভয় পাওয়ার অর্থ হলো পালিয়ে বাঁচতে পারবেন নাকি পুলিশ দেখে ভয় করি মানে পুলিশ দেখে দৌড়াই ওর হাত থেকে পালাতে চাই পুলিশের হাত থেকে আমি আপনি বাঁচতে পারলেও মরণের হাত থেকে বাঁচা যাবে আসতে বলে তাহলে যেই জিনিস থেকে আমি আপনি কোনোভাবেই বাঁচতে পারবো না ওই জিনিসটাকে ভয় নয় ওই জিনিসের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার তাহলে যেই মরণ থেকে আমি কোনো দিন বাঁচতে পারবো না বাই হোক বাই ক্রোক কবরে যেতেই তাহলে এই মরণ থেকে ভয় করে লাভ কি মরণকে ভয় নয় মরণের জন্য প্রস্তুত হওয়ার চিন্তা করে প্রস্তুত কি হাসান বসরিকে প্রশ্ন করা হয়েছিল আপনি এই যে দিনদার পরহেজগার এত আমলদার এই আমলের পিছনে আপনার সূত্র কি উনি বলেছিলেন 4টা সূত্র আমার আমলের জোরে বলুন সুবহানাল্লাহ কয়টা তার ভিতরে উনি সর্বশেষ হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি 4th নাম্বার যে কথাটা বলেছিলেন সেটি হলো আমি দুনিয়ার থেকে এখন থেকে মরণের জন্য রেডি হইতেছি
তাহলে চালাক তারা দুনিয়ার থেকে মরণের জন্য প্রস্তুতি নেয় যারা। কারণ আমি জানি না আমার মরণ কত দূরে। কেউ কি জানেন? আমি জানি। আজকের যিনি মাওলানা আলোচনা করলেন এ যাবত আমার খুব কাছের একজন মানুষ, সুনামধন্য মানুষ, কাউসারি সাহেবের পরে আপনার এই এলাকা, যার নামের কারণে আজকে সারা বাংলাদেশে সুউজ্জ্বল হচ্ছে, মাওলানা ফরিদুল ইসলাম সাহেব। উনি কি জানেন? আসতে বলে জানেন? তাহলে আমরাই যদি না জানি, আপনি জানেন? তাহলে এত সুদ ঘুষ খা কি হবে? কি হবে বলেন? নবীজিকে প্রশ্ন করা হলো, গো নবীজি, মরণ কত নিকটে? নবীজি উনি ঘুরে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা বলো তোমাদের কেমন মনে হয়? তোমাদের কাছে মরণ কত দূরে মনে হয়? একজন সাহাবী বললেন, হুজুর আমার কাছে মনে হয় ফজরের নামাজ পড়েছি, জোহরের নামাজ পড়তে পারি কি না পারি, এর মধ্যেই বুঝি আজরাইল আমার কাছে মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে। আর একজন সাহাবী বললেন, নবীজি জোহরের নামাজ পড়েছি, আসর পড়তে পারবো কিনা সন্দেহ আছে। আসর পড়েছি, মাগরিব পড়তে পারি কিনা সন্দেহ আছে। মাগরিব পড়েছি, শার পড়তে পারি কিনা আমার মনের মধ্যে সন্দেহ। এর মধ্যেই বুঝি আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে। নবীজি ডাকতে বললেন, সাহাবীরা রে, তোমরা তো ফজর থেকে জোহর পর্যন্ত আশা রাখো, জোহর থেকে আসর পর্যন্ত আশা রাখো, আসর থেকে মাগরিব পর্যন্ত আশা রাখো, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আশা রাখো। আমি নবীজি তাও রাখি না রে সাহাবীরা। আমার যেন মনে হয় আমি ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফিরতে পারবো নাকি কিনা গ্যারান্টি নাই। এর মধ্যেই বুঝি আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হয়ে যাবে। যেই নবীজির যে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর কোনোদিন আসবে, যেই মহামানব, হিউম্যান বিং, সুপারম্যান, যেই মানুষ হলো রহমাতুল লিল আলামিন, যিনি হলো ইমামুল আইম্মা, সব নবীর ইমাম, যাকে রহমাতুল লিল আলামিন বানায়া রব্বুল আলামিন যারে ইমামুল আইম্মা নিযুক্ত করলেন, ওই নবী বলতেছেন আমি ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফেরার পূর্বে বুঝি রুহটা কবজ হয়ে যেতে পারে। বলতো কয়রা সরাতলা নদীর পশ্চিম পারের মুসলমানেরা, নবী যদি এই কথা বলেন তাহলে আমাদের কি আরো 20 বছর গ্যারান্টি আছে নাকি? কথা বলে না। নবীর চাইতে ভালোবাসার মানুষ আল্লাহর কাছে আর কেউ আপনাদের এলাকায় আছে নাকি? না না, কেউ নাই। নবীর পূর্বে কেউ হতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ নবীর মতো মহাব্বতের মানুষ আল্লাহর কাছে হতে পারবেন না। ওই মানুষটা যদি ডান দিকে সালাম ফিরে বাম দিকে ফেরার কোনো গ্যারান্টি না পায়, আজকে আমরা ইরির আইল এমন ভাবে ছাড়তেছি, নিয়ত হলো ইরি লাগাবো, তারপরে কাটবো, বাজারে বেচবো, ইলিশ মাছ কিনে আইনে রান্না করে খাবো। হ্যাঁ হুঁ কিছু কর, আমি কি ভুল বললাম? হ্যাঁ, আপনারা একটু কথা বললে আমার বলার স্পৃহাটা বাড়বে। আর যদি বলেন যে হুজুর না আমরা কথা বলি না, তাহলে কিন্তু আমার জানা জিনিস ভিতরের দিকে চলে যাবে। এমন মানুষ আছে না নাই? আইল ঠেলার লোক নাই? তা নবী বলছে আমি ডান দিকে সালাম ফিরেছি, বাম দিকে ফেরার সময় পাই কিনা সন্দেহ আছে। আর আপনি আইল ঠেলতেছেন মানে কি? আইল ঠেলে ওখানে ইরি লাগাবেন, কাটবেন, বেচবেন, ইলিশ মাছ কিনে এনে খাবেন। তার মানে নবীর চাইতে আপনি আল্লাহর খুব ভালোবাসার মানুষ হয়েছেন। আল্লাহকে বলতেছেন আল্লাহ কতদিন হায়াত আছে, আল্লাহ মনে হয় আপনাকে বলে দিছে নাকি? না হলে তো ওই লোকটার আইল ঠেলার কথা, না হলে তো দুনিয়ার জমিনে সুদ বেড়ে যাওয়ার কথা না, ঘুষও বেড়ে যাওয়ার কথা না, অন্যায় রাহাজানি ছিনতাই খুন খারাপি বেড়ে যাওয়ার কথা না। আমার ভাইয়েরা,
আমার বাসার পাশে আমার একজন মামা আজকে বাস্তবে একটি কথা বলতেছে, আপনাদের সামনে ভালো করে মিলান। দুনিয়া আজকে কতটা খারাপের দিকে চলে যাচ্ছে, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কতটা খারাপের দিকে দেখেন। আমার বাসার পাশে একজনের বাসা সম্পর্কে মামা, ছেলেটা সম্পর্কে মামা তো ভাই, নাম হলো পলাশ। নাম কি? চাকরির কারণে বাইরে থাকে। গতদিনে তাকে মার্কেট থেকে অপহরণ করা হয়েছে, হাত পা বেঁধে তাকে মারা হচ্ছে। ভিডিও কলের মাধ্যমে সেই বার্তাটা মা বাবার কাছে পৌঁছিয়ে দেওয়া হলো। যদি টাকা দাও ছেলেকে ছেড়ে দেওয়া হবে, না দিলে ছাড়া হবে না। সময় কত কত, ওরা বলল সময় হলো 24 ঘন্টা বা 12 ঘন্টার মধ্যে টাকা পরিশোধ করো, সন্তান নিয়ে যাও। বলেন তো শরতলার মুসলমান, তুমি সন্তান অপহরণ করে 12 ঘন্টার সময় বেঁধে দিয়েছ, আজরাইল আসার পরে 12টা মিনিটও সময় দেবে না। টাকা নিয়েছে, আবার মায়েরও দিয়েছে। গিটির উপরে, হাঁটুর উপরে, লিলদারার উপরে আশঙ্ক করা হচ্ছে সন্তানটা ইনজুর্ড বেশি হয়ে গেলে পঙ্গুত্ব বরণ কিনা করবে কিনা, এই আশঙ্কার মধ্যে মা বাবা দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। তাহলে আমরা বুঝলাম আজকে আমরা এতটা দুনিয়া লোভী হয়ে গেছি, আর একজনের সম্পদ ভোগ করার জন্য সন্তানকে অপহরণ করা পর্যন্ত বাদ দেই না। অথচ এই সম্পদ আপনি খেতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। নিয়েছেন, আপনি পকেটে দেওয়ার আগে আজরাইল যদি হানা দেয়, পকেটে দিতে পারবেন নাকি? পারবেন? এই ভয়টা যদি আমাদের মধ্যে অর্জিত হয়ে যায়, ওয়াজ তো লাগবে না, আমরা এমনি ভালো হয়ে যাব। আজকে ওয়াজ করেও মা বোনদের পর্দা করানো যায় না, আছেন এমন? আপনার এখানে কতজন এসেছেন আমি দেখে আসলাম, আপনাদের সে প্রায় ডাবল মহিলা। এই গ্রামে তো মহিলার অভাব নাই, কিন্তু আগামী সকাল বেলায় দেখবেন বাহির হবে, মাথায় কাপড় নাই। জোরে জোরে এই মহিলাগুলো চিন্তা করে আমি আরো 10 বছর এইভাবে বেঁচে নেই, যখন বৃদ্ধ হব, বৃদ্ধা হব, তারপরে একটু সেরা বোরকা পরে বেরোবো। তার মানে এদের চিন্তা হলো যতদিন যুবতী আছে আজরাইল মনে হয় আসবে না। আজকে সমাজে বোরকা পরে তারা মুরব্বী যারা, যুবতীগুলো খুব কম বোরকা পরে, কথা কয় না। বোরকা পরলেও যা পরে ও 3 পিস পরাই ভালো, কথা কয় না ভাই, আছে না নাই? আপনি জৈবন বয়সে আল্লাহর হুকুম মানলেন না। আমার মায়ের আপনাদের বলছি, যেহেতু আপনাদের উপস্থিতি সংখ্যা বেশি, ভালো করে বুঝবেন। আপনারা আয়েশার জাতি, আপনারা ফাতেমার জাতি, আপনারা হলো আম্মাজান খাদিজাতুল কুবরার জাতি। যেই খাদিজা ইন্তেকালের পূর্বে নবীকে বলে গিয়েছিলেন, নবী গো, আমি মারা যাওয়ার পরে আমার দেহটা আপনার চাদর দিয়ে পেঁচায়া কবরে রাখবে। নবীজি বললেন, কেন রাখবো? নবীজিকে বলা হলো, নবীজি এই জন্য আপনার চাদরের কথা আমি বললাম, আমার মনে হয় আমি খাদিজা, আমার কোন গুনার কারণে কবরে আযাব হতে পারে, তবে আপনার চাদরের বরকতে কবরে আযাব হবে না। যেই খাদিজা পর্দার আয়াত নাজিলের পরে কোনদিন বেপর্দায় ঘরের নাই, ওই খাদিজা মরণের ভয় কত, কবরের ভয় কত। আর ও শরতলার মা বোনেরা, তুমি তো খাদিজার মতো ইমানদার হতে পারো নাই। খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি ইমানদার হতে পারো নাই। আজকে দুনিয়াতে চলে 3 পিস 2 পিস পয়রা, অথচ এই মহিলা মারা গেলে দিতে হয় 5টা কাফনের কাপড়, তাও আবার ডেকে নিয়ে যায়। আবার যখন লাশটা কবরে নামাবে কয় কালো কাপড় দিয়ে ডেকে রাখ। সারা জীবন উরানি খাতুন, মরার পরে পর্দা, আছে না? জোরে তাহলে আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, বাটাম রেডি আছে কবরে। কি রেডি? বাটাম বোঝে? এলাকার বাসাতেই বুঝাইতেছে।
বাটাম পেটা। তবে দুনিয়ার বাটাম আল্লাহর বাটামের সাথে মিল নাই। দুনিয়ায় দুইটা বাড়ি দিলে বাটাম ভেঙে যায়, আর আল্লাহর ফেরেশতারাতে যে বাটাম আছে মাইললে আরো পোক্ত হয়। অতএব যদি খাইতে না চান ভালো হওয়া লাগবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আপনার কথা দ্বারা বুঝলাম মরণ আছে, মরণ থেকে বাঁচা যাবে না। তাহলে আপনার দায়িত্ব কি, ডিউটি কি? হুজুর আমাকে এমন কিছু আমল, এমন কিছু নিয়ম শিখাইয়া দেন যেই নিয়মের কারণে আমি কবরে গেলে হয়তো আযাব হবে না, মরণের সময় বুঝি কষ্ট হবে না। বলেন তো মরণের যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? সইতে পারবেন তো? পারবেন? পারবেন? কেন পারবেন না? নবীজির মরণ যখন চলে এসেছেন, আমি বলি নাই, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যেই দিন ইন্তেকাল করবেন আমার বুকের সাথে নবীজি বড়, এই যে আমি আজকে চেয়ারের সাথে যেমন করে হেলান দিয়ে বসে আছি, নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের সাথে ঠেস দিয়ে বসে আছেন। আজরাইল আমিন তার কার্যক্রম শুরু করে দিয়েছেন। আম্মাজান আয়েশা বলেন, এ পৃথিবীবাসী, আমি নিজের থেকে নবীর মরণ দেখেছি। নবীজির চেহারা মোবারক লাল হয়ে যায়, বারে বারে পানির পাত্র থেকে 2 হাত ভরে ভরে পানিটা নবীজি মুখে মারতেছেন। নবীজি ঘেমে যাচ্ছেন। আমি নবীকে ডাক দিয়ে বললাম, ওগো নবীজি, আপনার কেমন লাগে বলেন না? নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। যেই নবী পাথর বেঁধে থেকেছে পেটে, যেই নবী মরুভূমিতে জন্ম নিয়ে মরুভূমিতে ইতিম অবস্থায় লালিত পালিত হলেন, কষ্ট করাই তার জীবনের একটি দিক ছিল, সেই নবী বলছেন মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আপনি রেডি আছেন তো? কথা বলেন, মরণের জন্য রেডি আছেন তো? রেডি হলেও মরণ হবে, না হলেও হবে। তবে রেডি হলে সহজে হবে, রেডি না হইলে দৌড়ে নিয়ে যে যেই গরু লড়ে বেশি আর কিন্তু কষ্ট বেশি কোরবানির সময়। কারণ ও যতই লড়ুক আর ফাল ফারুক আর কোরবানি দেওয়াই হবে নাকি, যেহেতু কেনাই হয়েছে ওই উদ্দেশ্যে, তাহলে নরুক আর সরুক আর কোরবানি হবে। যেই গরু লড়ে বেশি আর কষ্ট বেশি। কেন? পাও বাদে উপর দিয়ে আবার সগ দিয়ে 4 জন উপরে উঠে বসে, হয়তো লড়ার সাপ দিতেছি। আর যেইটা লড়ে কম ওইটার কোরবানি হয়, কিন্তু ওই রকম সগ দেওয়া লাগে না। যারা প্রস্তুত আছেন মরণের জন্য এদের মরণটা সহজ হবে, আর যাদের দৌড়িয়ে নিয়ে এসে সগ দিয়ে মারা লাগবে না, আজরাইল ওইভাবেই মরণ দিবে। কথা বোঝেন আমার? তাহলে প্রস্তুত নেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? তাহলে কি করতে হবে? আল্লাহ এই আয়াতের মধ্যে সেইটা বলে দিলেন, বান্দা যেহেতু মরতেই হবে, তোমাদের কিছু গুণের কথা বলে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বান্দারে যেহেতু মরণকে বরণ করে নিতে হবে, তুমি চাও আর না চাও, তুমি রাজি থাকো আর না থাকো, তুমি প্রস্তুত থাকো আর না থাকো, মরণ একদিন চলে আসবে। আজরাইল তোমার কাছে মরণকে নিয়ে চলে আসবে। বান্দারে এই মরণটা আশা করবে ঈমানদার হয়ে যাও। কি হয়ে যাও? আরো জোরে বলেন, ঈমানদার। কেমন ঈমানদার? রব্বুল আলামিন সেটাও বললেন, বান্দারে শোনো, ঈমানদার কেমন ঈমানদার হবা। আজকে আমরা ঈমানদার হলো লাস্তা খাওয়া ঈমানদার। কথা হা হো কিছু বলবেন। কি খাওয়া ঈমানদার? লাস্তা মানে পায়েস। আমরা কি ঈমানদার? বলেন বলেন। যখন পায়েস খাওয়া লাগে আমরা আগের কাতারে, বললাম আমরা অনেকে গরু খাওয়া ঈমানদার। গরু জবা করলে ওই জায়গায় মুসলমানের কম হয় না। আমরা অনেকেই আজকে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জুমার নামাজ পড়ে ঈমানদার।
আমরা আজকে যৌতুক খাওয়া ইমানদার, আজকে আমরা সুদ খাওয়া ইমানদার, ঘুষ খাওয়া ইমানদার, মিথ্যা কথা বলা ইমানদার, চগলখড়ি ইমানদার, গীবতকারী ইমানদার, ছিনতাই রাহাজানি বাটপারি করা ইমানদার। আল্লাহ পাক এই ইমানের কথা বলেন নাই? আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে, যেই ইমানের কারণে সাহাবীগুলো নিজের জীবন দিয়েছে, সম্পদ বিলিয়ে দিয়েছে, নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, শহীদ হয়ে গেছে, হাত খুইয়ে গেছে, পাও নাই, উহুদের বদর ইতিহাস তালাশ করে দেখো, চোখ নাই, হাত নাই, কান নাই, জীবন নাই, শত শত মানুষগুলো ইমানের কারণে এই দুনিয়ার জমিন থেকে তারা বিদায় নিয়েছে। এইরকম ইমানদার যদি হয়ে যেতে পারো রে বান্দা, মরণ আসবে, তবে মরণটা বড় সহজ হয়ে যাবে। আর এইরকম ইমানদার যদি না হতে পারো, আজরাইল দৌড়ে আইনে কোরবানি দিবে, ওই মরণের যন্ত্রণা ভোলা যাবে? মরণের যন্ত্রণা আছে না নাই? আছে না নাই? একজন নবীর কথা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম, আমার নবীর আগ পর্যন্ত যতগুলো নবী এসেছিলেন, তার ভিতরে আমার নবীর ইমিডিয়েট যিনি আগে মানে পূর্বে এসেছিলেন, তার নাম হলো সাইয়্যিদিনা ঈসা ইবনে মারিয়াম। নাম কি? যিনি আল্লাহ পাক বাপ ছাড়া দুনিয়াতে সন্তান দিয়েছিলেন। এই নবীর কাছে লোকেরা এসে বলল, তুমি নাকি জামানার নবী? বলে, হ্যাঁ, আমি নবী হই নাই, রব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করে নিজেই নবী বানিয়ে দিয়েছেন। জাতির লোকেরা ডাক দিয়ে বলল, ঈসা রে, তুমি যদি নবী হও, আমাদের কিছু প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? এবার জাতির লোকেরা ডাক দিয়ে বললেন, প্রমাণটা হলো মরা মানুষ জিন্দা করে দেখান লাগবে। নাউজুবিল্লাহ, জোরে বললেন না? মরণের যন্ত্রণা বুঝাইতেছি, ভালো করে বোঝেন। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম জাতির লোকদের কথা শুনে বললেন, আমার জাতির লোকেরা, তোমরা শোনো, এই কাজটা তো আমার নয়। মরা মানুষ জিন্দা করার ক্ষমতা পৃথিবীর কারো নাই, একজনের আছে। জোরে বলেন, তিনি কে? যার মতো ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই। জাতির লোকেরা, এটা আমার কাজ নয়। জাতির লোকেরা ডাক দিয়ে বললেন, ও জামানার নবী, যদি তুমি প্রমাণটা না দিতে পারো, আমরা ভাববো তুমি আসল নবী নয়, তুমি মিথ্যাবাদী মানুষ। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম আর দেরি করেন নাই, দুইটা হাত আসমানের দিকে তুলে দিয়ে দোয়া করলেন, আল্লাহ, জাতির লোকেরা যা বলে এই মরাকে জিন্দা করা আমার কাজ নয়, এই কাজটা তো হলো তোমার কাজ, তুমি একটু কাজটা করো। আল্লাহ পাক ডাকতে বললেন, ঈসা রে, যেহেতু জাতির লোকেরা চায়, আমি আল্লাহ আমার ক্ষমতা বলে তোমারে ক্ষমতা দিয়ে দিলাম। যাও, কবরের কাছে গিয়ে বলবে, কুম বিইজনিল্লাহ, আমি আল্লাহ যে কবরের কাছে দাঁড়াইবা তারই জিন্দা বানায় দেব। আরো আসতে বল। রব্বুল আলামিনের মেসেজ পাওয়ার পরে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালামের আর কি কোনো টেনশন আছে? আর ভয় আছে? না না, রব্বুল আলামিন যদি কাউকে ক্ষমতা দিয়ে দেন, ওই মানুষের আর কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ঈসা আলাইহিস সালাম বললেন, জাতির লোকেরা শোনো, তোমাদের আবদার আমি পূরণ করব। বলো, তোমরা বলো কোন কবরের মানুষ জিন্দা করা লাগবে, কারণ তোমরা তো ওয়ালা না। আমি নিজের ইচ্ছাই করলে বলবে আপনি এইটা করছেন, এইটা হইব না ওইটা হইব। তোমরাই বলো কোনটারে জিন্দা করব। জাতির লোকগুলো একটা পুরাতন কবর দেখালেন। কি কবর? পুরাতন কবর দেখাইয়া জাতির লোকেরা বললেন, ও সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম, আপনি যদি সত্যিকারের পয়গম্বর হন, যদি নবী হন, এই পুরাতন কবরের মানুষটাকে জিন্দা করে দেখা। সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম বললেন, এটা তো আমার কাজ না, আমি জানি যেহেতু তোমরা চাও,
আমার ক্ষমতায় নয়, আমার মালিক যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কবরের কাছে দাঁড়াইয়া বললেন, কুম বিইজনিল্লাহ, এ কবরের লোক তুমি উঠে দাঁড়িয়ে যাও। কবরের লোকটা দাঁড়িয়ে গিয়েছে, আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। কে দাঁড়াইছে? কে দাঁড়াইছে? জিন্দা না মরা? এখন দাঁড়াইছে জিন্দা না মরা? ক্ষমতা কার? এই ক্ষমতার উপর আজকেও এ কয় আমি বড়, ও কয় আমি বড়, ও কয় আমি নেতা, কয় আমি নেতা। লাগছে। আল্লাহ কয় এই যে তুমি আমি বড়, এই সব বড়গুলো একদিন ওই মাটির নিচে শুটকি হইবে। কথা কয় না? ক্ষমতা থাকবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, সবরেন্টি, সার্বভৌমত্বর ক্ষমতার অধিকারী দুনিয়ায় কাউকে দেওয়া হয় নাই। এই ক্ষমতা একজন নিয়ে বসে আছেন, আওয়াজ তুলে বলতে হবে তিনি কে? আল্লাহর হুকুমে ঈসা আলাইহিস সালাম জিন্দাটা মরাটারে জিন্দা বানিয়ে ফেলেছেন। আল্লাহর নবী যখন বললেন কুম বিইজনিল্লাহ, কবর থেকে মরা দেহটা লাফ দিয়ে উঠে বলে, আসসালামু আলাইকুম চাচা, সালাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। জিন্দা হইয়া কি কয়? ঈসা আলাইহিস সালাম একটু আশ্চর্য হলেন, কি ব্যাপার, কি এই লোকটা সালাম দিয়ে কয় চাচা সালাম গ্রহণ করেন, আমি তোমার কোন পুনশির চাচা? অনেকে এইরকম চাচা কইলে বলে না, আরে বা আমি একদিন সম্মুখীন হয়েছি, এটা আদর করে, মানে মোহনপুর থেকে একজন বলতেছি, গাড়ি ফিরি দিনের বেলা জুমা পড়ায় যাচ্ছি, যে একটা মানুষকে উল্লাপাড়া নিয়ে যাই, ফিরি তো যাচ্ছে সিটটা, মাঝে মাঝে একটু ড্রপ করার চেষ্টা করি, যে গুনাহগার তো আমিও কম না, কোন কারণে আল্লাহ ক্ষমা করে। একজনকে বলছি, চাচা কোথায় যাবেন? আমি তোমার কোন পুরশির চাচা? তো বললাম ভাই বললে খুশি হইতেন মনে হয়, তখন আর কথা কয় না। কারণ আচ্ছা আয়নার সামনে চেহারা দেখছেন কোন দিন? দেখে তো, কারণ দাড়ি যা গজাইছে কেবল ছোট কিন্তু পেকে গেছে, তার মানে এখনো শেপ করে বাই হয়ে ঘুরবের চায়, কথা কয় না। কিছু মানুষের চাচা কইলে অনেকেই কিন্তু রাগ করে না। তা আমরা যারা যুবক তারা একটু মুরব্বি দেখলে চাচা বলেই সম্বোধন করি। এই একটা সূত্রে হয় চাচা, আর একটা সূত্র হলো বাবার ভাই কি হয়, আসতে বলে। এই যে আজকের আপনাদের এলাকার গৌরব মাওলানা ফরিদুল ইসলাম ফারুকী, আমি আঙ্কেল বলি কেন? আমার বাপটাকে ভাই ডাকে, উনি আমার আব্বাকে ভাই ডাকে। যদিও ব্লাড কালেকশন নাই, বাবারে ভাই ডাকলে সেও কি হয়, কথা বোঝেন, কি হয়? চাচা হয়। মরা মানুষটা জিন্দা হয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে বলছে, চাচা সালাম গ্রহণ করেন। জাতির লোকগুলো দাঁড়িয়ে আছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আমি কেমনে তোমার চাচা হই, কেমনে তোমার চাচা হই? এবার মরা লোকটা ডাক দিয়ে বললেন, চাচা জি আপনি সেই সূত্রে চাচা হন, প্রত্যেকটা পয়গম্বর হলো ভাই ভাই। জোরে বলেন কি কি? যার প্রমাণ মিরাজের রজনীতে নবীজি হাদিসের মধ্যে দিয়েছেন। নবীজি সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে যখন মিরাজের রাত্রিতে সাক্ষাৎ করেছেন, প্রত্যেকটা বার ভাই বলে সম্বোধন করেছেন। প্রত্যেকটা পয়গম্বর ভাই, একমাত্র আদম সফিউল্লাহ উনি হলো আমাদের আদি পিতা, আর একজন হলো মুসলমানদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এছাড়া সবাই হলো ভাই। সবাই কি?
এবার মরা মানুষটা ডাক দিয়ে বলছেন জিন্দা হইয়া, ওগো জামানার নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আপনাকে চাচা বলার কারণ হলো আমার আব্বা হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, আমি তার ছেলে, যেহেতু আমার বাবা নবী আপনিও হলো নবী, আমার আব্বার ভাই, সেই সূত্রে আপনি আমার চাচা। ঈসা আলাইহিস সালাম থমকে দাঁড়িয়েছেন, বলে কি? নূহ আলাইহিস সালামের ছেলে। সুবহানাল্লাহ। কেমন করে তুমি এখানে ঘুমাইলা? লোকটা ডাক দিয়ে বলছেন, ওগো নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আপনি শুনে নেন, আমার বাবা একদিন কথায় কথায় বলেছিল, বেটা রে, কালের বিবর্তমানে আল্লাহ যে মেসেজ দিয়েছে তোমার জিন্দা হওয়া লাগতে পারে। সুবহানাল্লাহ। এই খবরটা দিয়েছেন সাইয়েদনা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। চাচা আপনি শোনেন, আমার আব্বা আমারে বলে গিয়েছিল, বেটারে, কালের আবর্তনে প্রয়োজনের তাগিদে তোমাকে দ্বিতীয়বার জন্ম নেওয়া লাগতে পারে, তবে যদি জন্ম নাও, যদি জীবিত হও, বুঝে নিবা কেউ তোমাকে বাঁচায় নাই, জীবিত করে নাই, বাঁচিয়েছে একজন। জোরে বলেন তিনি কে? তবে যার মাধ্যমে তুমি বেঁচেছো উনি হলো সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। ওনারই কারণে হয়তো তোমার আবার জাগা লাগতে পারে রে বেটা। যদি তুমি আবার দ্বিতীয়বার জেগে যাও, তোমার সালাম পৌঁছাইবা, আমারও সালাম পৌঁছাইবা। এই জন্য আমি জিন্দা হই, আমি বিশ্বাস করেছি আপনি কেউ নয়, আপনিই হবেন জামানার নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম। এই জন্য চাচা বলে সম্বোধন করেছি, চাচা বলে ডেকেছি, আমার সালাম গ্রহণ করুন, আমার আব্বা নবী নূহ নবীর সালাম গ্রহণ করুন। কথা শুনে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দম ধরে আছে, কথা বলে না। কি ব্যাপার চাচা, কথা বলেন, কিছু বলেন? কিছুই বলে না। কিছুক্ষণ পরে তাকায় বলে, না, তোমার কথার সাথে তো মেলে না। কি কি মেলে না? কি মেলে না? কথার সাথে কি মেলে না? মেলে না হলো, ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি যতটা কিতাব পড়েছি, আমার ইনজিলে লেখা আছে যে অনুযায়ী তোমার চরিত্রে সেটা মেলে। থাক, যেহেতু আনছেন অপচয় হবে, এরপরে আর দিবেন না। কষ্ট না হলে না খাওয়াই ভালো, এটাও সমস্যা। একদিকে আমি উঁচু জায়গায়, আপনারা নিচে, তারপরে মাঝে মাঝে আসে আপনাদের সামনে নাই, হুজুর হরতাল দিবেন নাকি? হুজুর আপনি খান, আমরা পাই না। অতএব আমি যতক্ষণ না বসি ততক্ষণ খাই না। কারণ আমি মনে করি যে অনেকেই মুরব্বী আছেন যে যারা খায় অভ্যেস তারা খায়। আমার এইটা একটা নিজস্ব একটি যে যদি আমি না বাজি, বাজা কি যে গলা খ্যাস খ্যাস খাওয়াই লাগবে, তখন আবদার করি। তাহলে আমরা আলোচনা রাখছিলাম কোথায়? ওই যে ঢুকে গেছে তো, ছন্দপতন হচ্ছে। কোথায়? কথার সাথে কাজে মেলে না। কেন মেলে না? নূহ আলাইহিস সালামের ছেলেটা ডাকতে বললেন, ও চাচা, কি মেলে না আপনি বলেন তো? সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বললেন, বেটা রে, মেলে না এটা। আমার ইনজিলের মধ্যে নূহ জাতির কথা লেখা আছে, আমি ওখানে পড়েছি নূহ নবীর জাতিরা কোনোদিন তাদের চুল দাড়ি পাকে নাই। আরো জোরে, কি পাকে নাই? এইটা আমার ইনজিলের মধ্যে লেখা আছে। কিন্তু তোমার দাড়িও পাকা, চুলও পাকা। তুমি বলো নূহ নবীর শুধু জাতি না, তুমি বলো নূহ নবীর ছেলে। তোমার কথা আর আমার কিতাবের বক্তৃতা তো মেলে না। এবার লোকটা ডাকতে বলছেন, আমার চাচা নবী ঈসা, আপনি শুনে নেন, আপনি যা পড়েছেন সত্যই পড়েছেন। আমাদেরও মরণ পর্যন্ত চুল দাড়ি কারো পাকতো না, কিন্তু যেই দিন আজরাইল মৃত্যুর পয়গাম নিয়ে চলে এসেছিল,
আমার শরীরের মধ্যে হাতটা ঢুকাইয়া রুহুটা এত কষ্ট দিয়ে বের করেছিল। ওই কষ্টের কারণে ব্যথার কারণে আমার চুলও পেকে গেছে, দাড়িও পেকে গেছে। কি কষ্ট সেই মরণের! সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, ওনার নয়নটা অশ্রু সজল হয়ে গেছে, চোখের কোটা ভিজে গেছে। আহারে, মরণ কি এতই যন্ত্রণাদায়ক! যেই লোকের মরণ পর্যন্ত চুল দাড়ি পাকে নাই, শুধু মরণের যন্ত্রণার কারণে চুল দাড়ি পেকে গেল। শরতলার মুসলমান, ওই মরণ তোমার আমার সামনে আছে। বলেন তো, তাদের দাড়ি চুল পাকতো না, আমাদের দাড়ি চুল পাকে কি পাকে না? তাও আপনি মরণের কথা স্মরণ করতে পারলেন না। ওগো আমার চাচা, আপনি শোনেন, মৃত্যু যন্ত্রণায় আমার এই যে ভিতরে যেই ব্যথাটা অনুভব করেছিলাম, ওই ব্যথার কারণে আমার চুল দাড়ি সবগুলো পেকে গেল। ঈসা আলাইহিস সালাম বললেন, বাবা রে, একটা মেলে কিন্তু আর একটা মেলে না। চাচা, কি মেলে না ভালো করে বলেন না। বেটা তুমি শোনো, আমি শুধু এইটা পড়ি নাই, চুল দাড়ি পাকে না। আমার ইনজিলের মধ্যে এটাও লেখা আছে, সাইয়েদনা নূহ আলাইহিস সালামের জাতির লোকদের কোনদিন শরীরে ঘাম ঝরত না। কিন্তু তোমার শরীর থেকে দরদর করে ঘাম ঝরতেছে। তোমার কাজের সঙ্গে আমার কিতাবের কোনো মিল তো খুঁজে পাই না। এবার নূহ আলাইহিস সালামের সন্তান ডাকতে বললেন, ওগো চাচাজি, যতদিন দুনিয়ায় ছিলাম আমরা ঘামি নাই, কিন্তু মরণের সময় আজরাইলের চেহারা দেখে এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। ওই ভয় পাওয়ার কারণে শরীরের মধ্যে এতটাই ঝাঁকুনি দিয়েছিল, কাঁপুনি দিয়েছিল। ওই যে ঘাম শুরু হয়েছে, এখনো পর্যন্ত ঘামটা বন্ধ হয় নাই। ও পৃথিবীর মানুষ, জিন্দা করেছেন, ঘাম শুরু হয়ে গেছে। মারা গেলে কি হাকিকত আমি জানি না, কিন্তু জেগে উঠেছি, আবার সেই ভয়টা জেগে ওঠার কারণে শরীর ঘামতেছে। নূহ আলাইহিস সালামের ছেলেটা ডাকতে বলছেন, ও চাচা, আমার মনে হয় আমি যেই দিন কিয়ামতের দিন উঠবো, ওই দিন আমার শরীর থেকে মরণের ভয়ের কারণে শরীরটা ঘামতে থাকবে। এ পৃথিবীর মানুষ, একজন নবীর সন্তান হইয়া মরণের ব্যথার কারণে চুলদারি পেকে গেল, মৃত্যু যন্ত্রণার কারণে আপনার শরীরের ঘাম শুরু হয়ে গেছে, বন্ধ হচ্ছে না। ওই মরণ আমাদের সামনে আছে না নাই? তাহলে প্রস্তুতি নাও, মরণ থেকে বাঁচা যাবে না। আজকে রাতটাই বুঝো অনেকের শেষ রাত হয়ে যেতে পারে। আগামী সকালবেলা না জানি আমার নামেই মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমকের ছেলে অমক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজার নামাজ বাদ আসর ওই স্কুল মাঠে আপনার কি রেডিও হয়ে যাবে। আজ এই সময় আমি জালসায়, আগামীকাল এই সময় কবরেও থাকতে পারি। যদি তাই হয়, এমন কি আমল করলেন যে আমলের কারণে নাজাত পেতে পারেন? সম্মানিত ভাইয়েরা, আমার মা বোনেরা, ও শরতলার মানুষ, আপনারা খুব বুদ্ধিমান মানুষ, খুবই খেটে খাওয়া মানুষ, ঘাম জড়ানো মানুষ, আল্লাহর বড় পছন্দের মানুষ। আরো জোরে, আল্লাহর কাছে ঘাম জড়ানো মানুষগুলো বড় পছন্দের। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কারা পছন্দের জানেন? যারা খেটে খায়, যারা ঘাম ঝরায় খায়। এই জন্যই তো নবী বলেছেন, ধনী মানুষের চেয়ে গরিব মানুষগুলো আগে আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য মরণের জন্য প্রস্তুতি নেন। মরণ থেকে বাঁচা যাবে না। মরণের ভয় কেমন জানেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দারে
এমন একদিন আসবে যেই দিন তোমার চোখের রঙিন পর্দাটা তুলে দেওয়া হবে। কোরআনের দলিল আছে, কোরআনের ভাষা আল্লাহ পাক বলেন ইয়াউমুল হাদিদ, ওই দিন হবে তোমার সেই কঠিন দিন যেই দিন তোমার চোখের পর্দা তুলে দেওয়া হবে। যেই রঙিন পর্দার কারণে তুমি আজরাইল দেখো না, যেই রঙিন পর্দার কারণে জেন দেখো না, কিরামান কাতিবিনকে দেখতে পাও না, ওই মৃত্যুর দিন আসার পূর্বে তোমার চোখের রঙিন পর্দা তুলে দেওয়া হবে। রঙিন পর্দা তোলার পরে ওই মানুষটা আজরাইলকে দেখতে পাবে, জিন দেখতে পাবে, শয়তান দেখতে পাবে। আওয়াজ তুলে বলা যাবে না নাউজুবিল্লাহ। ওই দিন আসার পূর্বে আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? এখন আপনি আজরাইল দেখেন না, কোরআনের ভাষায় আমার আপনার চোখের সামনে একটা পর্দা আল্লাহ দিয়েছেন, কিন্তু যেই মানুষটা মারা যায় মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে আল্লাহ ওই পর্দাটা তুলে দেন। আল্লাহু আকবার। এই কারণে উনি আজরাইল দেখে। কে দেখে? আপনার হাতের উপরে হয়তো বাবা মারা গিয়েছে, অনেক মহিলার সামনে তার মা মারা গিয়েছে। ভালো করে বুঝবেন, অনেক মানুষ মারা যাওয়ার পূর্বে বলে ছেড়ে দাও, সরো, বলে না? বলেন বলেন, বলে তো। চোখটা উল্টায় তো কিছু দেখে যা আমরা দেখতে পাই। এমন একদিন আসবে আমি দেখব, অন্য কেউ দেখতে পাবে। ওই দিনটা হলো সেই দিন। কোরআনে আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন, যেই দিন আসার পরে আমি আপনি আজরাইল দেখব, কিন্তু সেই কথাটা বলার কোনো অবকাশ আর থাকবে। আজরাইল কি চেহারা নিয়ে চলে আসবেন আমার ভাইয়েরা? এই জন্য রব্বুল আলামিন বলছেন ওই মরণের ভয়, ওই মরণকে যদি তুমি মরণকে ভয় না করে মরণের জন্য প্রস্তুতি নিতে চাও, এক নাম্বার ঈমান আনো। কি আনো? কিন্তু ঈমান আনার পরে ওই ঈমানদারের মধ্যে কোনো সুদ থাকতে পারবে না। কার কথা? জোরে। ঈমান আনার পরে ঘুষ থাকতে পারবে না। কার কথা? ঈমান আনার পরে বেপরদায় চলতে পারবে না। কার কথা? ঈমান আনার পরে দুই নম্বরই কাজ করতে পারবে না। কার কথা? ঈমান আনার পরে আল্লাহর নাফরমানি করে নিজের গায়ের শরীরের জোরে জমিনে চলতে পারবে না। কার কথা? কিন্তু আজকে ঈমানও আনি, এই অন্যায়গুলোও করি। ভুল বললাম? আছে না ভাই? তার মানে আপনি পুরো মুমিন হতে পারেন নাই। রব্বুল আলামিন এবার বলছেন পুরো মুমিন হওয়া যায় কেমনে? শোনো, পরিপূর্ণ ঈমান তুমি যদি ঈমানদার হতে চাও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে ঈমান আনার পরে তুমি চিন্তা করলে তোমার অন্তরের মধ্যে অন্যায় জেগে বসেছে, অন্যায় বের হয় না। আল্লাহ পাক বলেন তোমার অন্তর থেকে অন্যায় যদি বের করতে চাও, আল্লাহর ভয় ঢুকাইয়া দাও, অন্তর থেকে খারাপ কাজগুলো পালিয়ে যাবে। আপনার একটা কলসিতে অল্প কিছু তেল আছে, অল্প কিছু কি আছে? ভালো করে উদাহরণটা বোঝেন, আপনার সুবিধা হবে। কি আছে? কলসির নিচে অল্প কিছু তেল আছে। তেলের স্বভাবগত চরিত্র হলো পানির উপর ভাসে, পানির উপর ভাসে। এবার যদি আপনি ওই কলসির মধ্যে তেল আছে অল্প, কিন্তু ওই কলসির মধ্যে আপনি জগ জগ পানি দিচ্ছেন দিতে পানিটা যখন কলসির মুখের সামনে আসছে, দেখবেন নিচের তেলটা উপরে ভাসতেছে। আরো যদি বেশি দেন, পানির আগে তেলটা গড়াইয়া পড়বে, ওই কলসে খালি পানিই দেখা যাবে। ভুল বললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা বান্দি শোনো, ইত্তাকুল্লাহ। ঈমান আনার পরে তোমার ঈমানের মধ্যে সুদ ঘুষ রাহাজানি চিন্তাই খারাপি যদি ঢুকে যায়, তুমি যদি এইটা বের করতে চাও, অন্তরের মধ্যে বেশি বেশি করে আল্লাহর ভয় ঢুকাইয়া দাও। দেখবা আল্লাহর ভয় যত ঢুকবে ওই শয়তানিগুলো বের হয়ে যাবে। এক পর্যায়ে তোমার অন্তরটা আল্লাহর ভয় দ্বারাই পরিবেষ্টন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর ভয় ঢুকাবো তো ভাই, ভয় ঢুকাবো ইনশাআল্লাহ। ঈমান আনার পর আল্লাহর ভয় ঢুকালে লাভ কি দেখেন? দুনিয়ার থেকে জান্নাতি হওয়া যায়। দুনিয়ার থেকে কি হওয়া যায়?
ঈমান আনার পর আল্লাহর ভয় যদি ঢুকায়, একজন লোকের কথা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। লোকটার নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। ঈমান আনার পরে যার নাম ছিল ঈমান আনার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। ছোট্টবেলায় উনি বাবাকে হারিয়ে ফেললেন। বাবা নাই, ছোট মানুষ, সম্পদ কি হবে? এবার ওনার মা চিন্তা করলেন, বাবারে তুমি তো ছোট মানুষ, তোমার এই সম্পদ অন্য কেউ হয়তো গ্রাস করবে। এই চিন্তা করে জনম দুঃখী মা ওই সম্পদগুলো তার আপন চাচাকে দেখভালের দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। যে তোমার সম্পদ তোমার চাচার সম্পদ, মানে দুই ভাইয়ের সম্পদ এক ভাই দেখুক, তুমি উপযুক্ত হওয়ার পরে চাচার কাছ থেকে নিও। সুবহানাল্লাহ। নামটা হলো ছেলেটার আব্দুল উজ্জা। নাম কি? এখনো কলেমা পড়ে মুসলমান হন নাই। ছেলেটা বাবা হারা ইতিম। ইতিমধ্যেই রব্বুল আলামিন ওই মক্কা নগরীতে নবীকে ঈমানের দাওয়াত দেওয়ার কথা বলে দিলেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। এই দায়িত্ব পাওয়ার পরে নবীজি, আমার নবী, আপনার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আউয়ালিন আল আখিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যখন এইভাবে কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, যে মানুষগুলো নবীজির ডাকে কলেমা পড়লেন, এই কলেমা পড়ার মধ্যে আব্দুল উজ্জাকেও দেখা যায়। উনি আর আকর্ষণ দমাতে পারেন নাই, আকর্ষণ দমাতে পারেন নাই। নবীর হাতে কলেমা পড়ে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়ে গেছে। আগে ছিল উজ্জার গোলাম, এখন হয়ে গেছে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ মানে কার গোলাম? আব্দুল্লাহ শব্দের অর্থই হলো আল্লাহর বান্দা বা আল্লাহর দাস, আল্লাহর চাকর, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। নবীজি ঈমান আনার পরে তার নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ। বাসায় আসার পরে চাচাকে ডাক দিয়ে বলছেন, ও চাচা। এর আগে কিছু কথা বলে রাখি, এই চাচা ওই ভাতিজার প্রতি এতই খুশি ছিল, তার নিজের কোনো সন্তান ছিল না, ছিল শুধু একটা মেয়ে। ওনার চিন্তা হলো মেয়েটা ফাঁকে বিয়ে দিয়ে কি করব, ভাতিজার সাথে বিয়ে দিয়ে দুইজনের সম্পদ তারই দিয়ে দিব। সম্পদ কম নয়, ইতিহাসবিদ বলেছেন এই জামানায় কয়েক বিলিয়ন ডলারের মালিক হতে পারতেন। মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন আপনারা বুঝবেন না, আপনাদের এলাকার ভাষায় বুঝাই। আপাতত কয়রার অর্ধেক জমি তার হতো। সুবহানাল্লাহ বাজ্জা বললেও চলবে। কয়রার তো আপনাদের 22 গ্রাম, সব গ্রামের জমি এক জায়গায় করলে অর্ধেক তার হতো। এত জমি তার হবে। সুবহানাল্লাহ। আজকে তো 1 বিঘার লোভ আপনি সইতে পারেন না। ঈমান কারে বলে ভালো করে বোঝে। কয়রার এই সরাতলা না, অল ওভার কয়রার 22 গ্রামের জমি এক জায়গায় করলে, অর্ধেক করলে যে টার্ন ওভার একাই তার হতো। সুবহানাল্লাহ। তাহলে এত জমির মালিক যিনি, তার বাড়িটা কি ছোট না বড়, ভালো না খারাপ? এত একটা ভালো বাড়িতে যিনি মানুষ হলেন, ছোটবেলার থেকে দামি পোশাক পরলেন, ভাব নিয়ে নিয়ে ঘুরলেন, এই ছেলেটা কলেমা পড়ে মুসলমান হয়ে আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হয়ে গেছে। ওর মনে একটা সাহস আছে, চাচা ভালোবাসে তো, যায় বলবো চাচা ঈমান আনছি, তুমি এবার আমার জমিটা দিয়ে দাও, তুমি ঈমান আনলেও ভালো, না আনলেও ভালো। এই একটা সাহস ওর ভালোবাসার কারণে আছে। নবীজির কাছ থেকে আসার পরে ডাক দিয়ে বললেন, চাচাজি, আল্লাহ যেহেতু ঈমান আনার কথা বলেছেন, নবী চলে এসেছেন, ইনি হলো খাতামান নবীন, এরপরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আর এই সুযোগ আমি ছাড়তে পারি নাই গো চাচা। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা ছিল বলো নম্র ভদ্র। ঈমানের কথা শুনিয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন, হিংস্রর মতো ডাকতে বললেন, রে ভাতিজা, কি বলো তুমি? মাথায় আগুন ধরায় দিলে, এত বড় সাহস, আমার কাছে কোনো কথা তুমি শুনলা না?
চাচা কি কথা শুনবো, আমার তো একটা স্বাধীনতা আছে, আমি বড় হয়েছি এই জন্য কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। চাচা আপনার জমি লাগবে না, আমার জমিগুলো দিয়ে দেন, আমি আমার মতো একটু সেপারেট হয়ে যাব। চাচা বলে কিসের জমি? চাচা কি বলে? ভাইরা আমি আগেই বলছি, আমি একটু রাগ করবেন না, আমার এটা একটু স্বভাব, মানে কানের কাছে একটু আওয়াজ আসলে আমি কেমন যেন তাল বেতাল হয়ে যাই। এটা কিন্তু রাগ করবেন না, আমি আপনাদের আমার দুর্বলতাটা বললাম, রাগ করলেন? কারণ আমাদের দুগি তবলা নেই, আমাদের কিন্তু একটা টার্গেট আছে আর একটা তাল লয় আছে, ঠিক কিনা? এইটা নষ্ট করবেন না। আমরা কি বলতেছিলাম যে তোমার জমি কিসের? যেই চাচা মেয়ে বিয়ে দিবে, যেই চাচা সব সম্পত্তি তারে দিবে উইল করে, ইমান আনার কারণে এইবার চাচা বলে তোমার জমি কিসের? জমি কি 1-2 বিঘা? হ্যাঁ, শত শত বিঘা জমির মালিক, অট্টালিকার মালিক, বিল্ডিং এর মালিক, সিরিকোটা দালানের মালিক, হাজারো লাখো কোটি টাকা যার ব্যাংকে। এই ছেলেটাকে এবার চাচা বলে কিসের জমি? কয় চাচা আপনি কি বলেন, আমার আব্বা মারা যাওয়ার পরে কোনো জমিকে দিয়ে যায় নাই। বলে হ্যাঁ দিয়েছে, কিন্তু এখন আমার দায়িত্বে আছে, ইমান এনেছো, 1 ফোঁটা জমি তুমি পাবা না। একটু অন্তর দিয়ে কল্পনা করবেন আলোচনাটা, শুধু শুনে এই কান্দে ওই কান্দে দিবেন না ভাইরা, একটু অনুরোধ করছি। ঘটনাটা অন্তর দিয়ে উপধাপন করবেন, উপলব্ধি করবেন যে ইমানের কথা আল্লাহ সর্বপ্রথম কেন বললেন, যে ইমানের কারণে পৃথিবীতে হাজারো মানুষ শুধু প্রাণ দেয় নাই, জমিদার থেকে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপরেও তারা ইমানকে বিক্রি করে দেয়। আজকে আমরা কয়রা বাজারে গিয়ে 5 টাকার চা খাই ইমান বেঁচে দিই, আছে না নাই? ভালো করে বোঝেন, ডাক দিয়ে বলছেন ভাতিজারে, যে কোনো একটাকে ধরতে হবে, নাই জমি, নাই অর্থ সম্পদ, আর না হয় ইমান। তুমি যেই মোহাম্মদের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো, ওই কলেমা ছেড়ে দিতে হবে। তাহলে শুধু তোমার জমি নয়, আমার জমিও দিব, আমার সুন্দরী মেয়েটা তোমার সাথে বিয়ে দিয়ে দিব। এ সারাতলার যুবক ভাইয়েরা, তোমাদের বলছি ভালো করে বোঝো। আজকে যারা রাস্তাঘাটে ঈমান নষ্ট করতেছো, চরিত্র নষ্ট করতেছো, তুমি আবার ঈমানদার বলে নিজেকে দাবি করো। এই ঈমানদার হওয়ার জন্য সাহাবীরা শহীদ হন নাই, এই ঈমানের জন্যই সাহাবীরা 1000 কোটি টাকার মালিক হওয়ার পরে 2 পায়ে ঠেলে দিয়া নিঃস্ব হয়ে যায় নাই। এ এলাকার মুসলমান, চাচা ডাক দিয়ে বললেন যে কোনো একটা ধরতে হবে, বলো কোনটা ধরবা? এবার আব্দুল্লাহ কোনো চিন্তা ভাবনা না করেই বলে দিলেন, চাচা এই জমি কেন, যদি পুরা মক্কাও আমার নামে লিখে দিয়ে বলো, এরপরেও ঈমান ছাড়তে রাজি নাই। ও চাচা, শুধু আমার জমি নয়, মক্কার ভূখণ্ডের সব জমিগুলো আমার নামে যদি লিখে দেন, আপনার মেয়েকে বিয়ে দেন, সুন্দরী যুবতী বিয়ে দেওয়ার অফারও যদি আমাকে দিয়ে দেন, মক্কা যদি আমার নামে লিখে দেন, মক্কা শহর যদি লিখে দেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীর কসম, নবীর সেই ঈমানের কসম খেয়ে বলছি, ঈমানের পথ থেকে এক বিন্দু সরে আসব না। যেই মানুষটার বাবা ঈমানদার ছিল না, তার ঈমানের পাওয়ার কি? আর আপনার দাদাও ঈমানদার, বাবাও ঈমানদার, আপনার ঈমান নষ্ট হইল রিয়া রোমন পার্কে। কথা কন না, আপনার ঈমান নষ্ট হয় জমের আইলে, কথা বলা লাগবে। আপনার ঈমান নষ্ট হয় অন্যের পুকুরে খেও জাল দিয়া মাছ মাইরা, আপনার ঈমান নষ্ট হয় পিয়ারা সিরা, আপনার ঈমান নষ্ট হয় ডাব গাছের ডাব পাইরা, আপনার ঈমান নষ্ট হয়ে গেল অন্যের খোয়ারের মুরগি ধইরা, আপনার ঈমান নষ্ট হলো মা বোনেরা
পর্দাহীন ভাবে চলে সামান্য কাপড়টাই তুমি মাথায় রাখতে পারলা না রে মা বোনেরা। এই ইমানের জন্য হাজার কোটি টাকার সম্পদ দুপায়ে ঠেলে দিয়ে বলছেন চাচা পুরা মক্কা শহর লিখে দিলেও ইমানের পথ থেকে এক বিন্দু সরে আসব না। চাচা আশ্চর্যিত হয়ে যাচ্ছেন, এক বেলার ইমানের পাওয়ার কি? কয় বেলা? সামান্য এক বেলাই হয় নাই। এ ভাতিজা স্মরণ করো সেই সময়ের কথা, তোমার আব্বা যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছিল, আমি চাচাই তোমারে কোলে করে করে বড় করেছি, আমি চাচাই তোমারে খাবার দিয়েছি, পরনের কাপড় দিয়েছি। আব্দুল্লাহ ডাক দে বলে, ও চাচা তুমি খাবার দাও নাই, খাবার দেওয়ার মালিক কে? আল্লাহর একটা নাম হলো রাজ্জাক। আল্লাহ রাজ্জাক নামের খাতিরে খাবার দিয়েছেন, আপনি দেন নাই, আপনি দেন নাই, আপনার মাধ্যম দিয়ে আল্লাহ দিয়েছেন। ও ভাতিজা আমি তোমারে কোলে করে করে বড় বানাইলাম, আল্লাহ বড় দিয়ে বড় বানাইছেন আপনার মাধ্যমে। এ ভাতিজার স্মরণ করো, তোমার মুখে খাবার দিয়েছি, তুলে খাওয়িয়েছি, আল্লাহু আকবার। তোমাকে কান্দে করে আমার তো বেটা নাই, তোমার মতো ভাতিজাকে কান্দে করে বাজারে ঘুরেছি, যা খেতে চেয়েছো কিনে কিনে খাওয়াইছি, যা খেলনা চেয়েছো খেলনাও কিনে দিয়েছি, খাওয়ারটা কিনে দিয়েছি, পরারটা কিনে দিয়েছি, পোশাক কিনে দিয়েছি। ও ভাতিজা এক বেলার ইমানের দাম কি এতই বেশি হয়ে গেল? আব্দুল্লাহ ডাকতে বলে, চাচা গো আপনি যে আমাকে তুলে খাওয়িয়েছেন এটাও স্বীকার করব না, আমাকে কাঁধে নিয়েছেন এটাও অস্বীকার করব না, বাজারে নিয়ে গেছেন এটাও অস্বীকার করব না, কিন্তু এত কিছু করার পরে আপনি আমাকে জান্নাতে যাওয়ার পথটা দেখাতে পারেন নাই গো চাচা। আমি নিজেই দেখে জান্নাতের পথে উঠেছি, এই পথ জীবন দিব ছাড়ব না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথ আমি আপনি নামাজের মধ্যে প্রত্যেকটা রাকাত আল্লাহর কাছে চাই, সেটা হলো সিরাতাল মুস্তাকিমের পথ, সেটা হলো জান্নাতের পথ, সেটা হলো জান্নাতের পথ, সেটা হলো হেদায়েতের পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ভাতিজা এক কথা, আমি ইমান ছাড়ব না। এবার চাচা ডাক দে বলল, ভাতিজা রে যদি ইমান না ছাড়ো রে, এক ফোঁটা জমি তোমারে দেওয়া হবে না। চাচা জমি না দিলেন কিছু বলবো না। এ ভাতিজার শুধু জমি নয়, ব্যাংকে যেই টাকা আছে, যেই টাকাগুলো জমানো আছে, হাজারো কোটি টাকার কিন্তু একটা টার্নওভার। এই সমাজের মধ্যে টাকার বড় প্রয়োজন রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দে বললেন, চাচা গো জমি আর টাকা কিছুই না দিলেন এতে সমস্যা নাই, কিন্তু কলেমা ছাড়তে আমরা রাজি নাই। কলেমা আমি ছাড়ব না। আমার ভাইয়েরা, চাচা বড় আশ্চর্যিত হয়ে যাচ্ছেন, কি ইমানের কদর! এক বেলার জন্য ইমান আনার পরে হাজার কোটি টাকার লোভ উনি ছেড়ে দিচ্ছেন, সম্পদ ছেড়ে দিচ্ছেন। এই জন্য আল্লাহ পাক ডেকে বলে, বান্দা বান্দিরে যদি মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাও, এক নাম্বার আমানু, ইমান আনয়ন করো। আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। ইমানটা হতে হবে আব্দুল্লাহর মতো। চাচা ডাক দিয়ে বলল, সম্পদ নাই, টাকা নাই। আব্দুল্লাহ এবার চিন্তা করলো, তাহলে এই দেশে থেকে কি করব? আমার তো জমিও নাই, টাকাও। কারোর কাছে বিচার চাইলেন না, কারোর কাছে অবজেকশন করবেন না। আব্দুল্লাহর চিন্তা হলো, নবী ইতিমধ্যেই হিজরত করে মদিনায় চলে গিয়েছেন, নবী যেহেতু মদিনায় গেছে, আমি আব্দুল্লাহ মদিনায় চলে যাব। কয় বিঘা জমির লোভ ছেড়ে? শত শত বিঘা জমি, হাজার কোটি টাকার বিল্ডিং, হাজার কোটি টাকা ব্যাংকে আছেন, জমানো আছেন। এই টাকাগুলো, সম্পদগুলো রেখে খালি হাতে মদিনায় চলে যাবে। এই চিন্তা করে আব্দুল্লাহ চাচার বাড়ির থেকে যখন বাহির হতে চায়, পিছন দিক দিয়ে চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা আব্দুল্লাহ রে কোথায় যাও? বলে, চাচা গো
কারোর কাছে অবজেকশন করার জন্য যাচ্ছি না, তোমার বিরুদ্ধে মামলাও করব না, তোমার কাছে কোনো নালিশ করব না। তুমি বলেছো জমি নাই, টাকা নাই, আমি খালি হাতে মদিনার দিকে রওনা দিচ্ছি। চাচা ডাক দেওয়াল, ভাতিজারে জমি ছেড়ে যাও, সম্পদ ছেড়ে যাও, কিন্তু তোমার পরনে যেই পোশাকটা পাচ্ছে এ আব্দুল্লাহ, ওই পোশাকটা তো আমার টাকায় কিনেছি, যদি যেতে হয় পরনের পোশাকটা খুলে দাও। ইমানের জন্য কত স্যাক্রিফাইস করেছেন আপনি চিন্তা করেন। ইমানের জন্য একটা লাল চা আপনি খাওয়া বাদ দিতে পারেন না, আজকে কথা বলতে হবে। ইমান রক্ষার্থে একটা চার লোভ আপনি ছেড়ে দিতে না পেরে তার চা আপনি খাইয়া সকালবেলা একজনের দলে, বিকালবেলা আর একজনের দলে, নির্বাচনের সময় চাষটাল যেন নয়, ওইটা যেন গিয়াত খাওয়ার একটা আসর হয়ে যায়। বললাম জোরে বলেন। আমি মনে করি মানুষের ভোটের অধিকার যাওয়ার পিছনে চা খাওয়াটা বড় ভূমিকা পালন করছে, কথা কয় না? কারণ আপনি চা খাইলে নেতাকে কিছু বলতে পারবেন না, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, চা না খায়া দেব, কথা বলে না? আমার ভাইয়ের, আপনি একটা লাল চার মোহাব্বত ছাড়তে পারেন নাই। আব্দুল্লাহকে ডাক দে, বলছে রে আব্দুল্লাহ, ছেড়ে যেহেতু দিয়েছো, যেই পোশাকটা গায়ে জড়িয়েছ ওই পোশাকটা তো আমার টাকা দিয়ে কিনে দিয়েছি, ছাড়তে যদি হয় পোশাকটাও খুলে দাও। আব্দুল্লাহ ডাক দে বলে, চাচা গো, বাড়িতে একটা রাখাল রাখলেও তো মায়া হয়। চাচা 16টা বছর তোমার বাড়িতে পাঠ দিলাম, তোমার কথায় চাকরগিরি করলাম, তুমি যেথায় যেতে বলেছো সেটাই গিয়েছি, বেতন হিসেবে তো কিছুই নেই নাই। ও চাচা মনে করো সারা জীবনে কাজ কইরা এই পোশাকটা নয় আমি নিয়ে গেলাম, এই চিন্তা করে পোশাকটা দিয়ে দাও। কঠোর চাচা ডাক দে বলে, ভাতিজারে, নাই এমান দিবি নাই পোশাক দিবি, যে কোনো একটা দিবি, বল কি দিবি? ভাতিজা ডাক দে বলে, ও চাচা, হাজারো কোটি টাকার সম্পদ যদি 2 পায়ে ঠেলে দিতে পারি, এই পোশাকটার কয় টাকা হবে? যাও দিয়ে গেলাম, খালি গায়ে মদিনার দিকে রওনা দিয়ে দিব। পোশাকটা খুলে দিলেন। আবার যখন রওনা হতে চায়, আব্দুল্লাহর চাচা ডাক দে বললেন, ভাতিজা দাঁড়াও। ও চাচা কি হয়েছে? আব্দুল্লাহকে ডাক দে বলল, ভাতিজারে, পরনের এই জামাটা খুলে দিলি, কিন্তু তুমি যেইটা পরনে পরে আছো ওইটাও তো আমার টাকায় কেনা। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। ইমান কারে বলে? ইমানের কত দাম, কত দাম। এমনি বাংলাদেশে ইসলাম আসেন নাই, এমনি তুমি মুসলমান দাবি করতে পারো না। ইমানটার আনতে যায় কত স্যাক্রিফাইস করতে হয়েছে, অন্তর দিয়ে বোঝো। ও শরতলার মানুষ, একজন চাচা হইয়া ভাতিজাকে বলে পরনেরটাও খুলে দাও। এরপর আব্দুল্লাহ আর চোখের পানি রাখতে পারেন নাই, আহাজারি করে কাঁদতেছেন আর বলতেছেন, চাচা এই কথা কি বলতে পারলেন নাকি? আপনি না আমার চাচা হন, আপনার সামনে পরনের কাপড়টা কোন লজ্জায় খুলবো, আমার তো শরম করে। ঈমান আনার সময় শরম ছিল না তোমার? মুহাম্মাদের কলেমা পড়ে ঈমান আনার সময় কি শরম ছিল না? এখন তুমি লজ্জার কথা বলো, নাই ঈমান দিবা নাই পরনের কাপড় খুলে দিবা, বলো কোনটা দিবা? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা তোমার দ্বারে দ্বারে কত ভিক্ষুক এসেছে, কত সওয়ালকারী এসেছে, দেখেছি কত বড় বড় জিনিস তুমি তাদের দিয়ে দিয়েছ, কত দামি মূল্যবান জিনিস তুমি সেই সওয়ালকারীর হাতে দিয়েছ। ও চাচা, আমি না তোমার ভাতিজা, শার্টটাও খুলে দিলাম, শুধুমাত্র পরনের কাপড়টা নিয়ে যাব, তুমি তাও চাও কেমন করে সতরটা খুলে দিব গো চাচা? আমি বড় শরমে পড়ে যাব, লজ্জায় পড়ে যাব,
মনে করো এইটা তোমার কাছে আমি সেই দান স্বরূপ ভিক্ষার স্বরূপই নিলাম। কেমনে বলছে ভিক্ষা স্বরূপ দাও চাচা, এই ফরেনেরটা নিও না। চাচা কয় কথা একটাই, না ইমান দিবি না পরনেরটা দিবি। এরকম অন্তর কঠিন হলো মানুষ আছে না নাই? আছে না নাই? এক লিঙ্ক বেজে গেছে বাড়িতে, কয় নাই টাকা দিবি নাই বিল্ডিং ভাঙবি। কত? কয় এক লিঙ্কের দাম 1.5 লাখ টাকা। কয় লাখ টাকা? এক লিঙ্কের দাম 1.5 লাখ হয়। কিন্তু ওই যে কায়দায় পাইছে, আর মুরব্বী যায় বুঝায়, ভাইরে একটু মাফ করে দে, একটু ছেড়ে দে। কয় না কথা যা কইছি কইছি, নাই টাকা দিবে না বিল্ডিং ভাঙবি। কথা কয় না? বুঝবেন ওই আব্দুল্লাহর চাচার রক্তই শরীরে আছে। কথা কয় না? মুসলমানের যারা স্যাক্রিফাইস করতে পারে না এরা পূর্ণ মুমিন হতেই পারে না, ঠিক কিনা? আমরা স্যাক্রিফাইস করব, উদার হব, মানুষকে বুকে টানবো, আঘাত দিব। আব্দুল্লাহ বলছেন চাচা গো কি বলেন এমন কথা? এক কথা এক দাবি, পরনেরটা খুলে দিবি নাই ইমান ছাড়বি। আমার ভাইরা যুবক মানুষ বিয়ে করেন নাই, এবং একটা যুবক সন্তান শুধুমাত্র নবীর কলেমা গ্রহণ করার কারণে আমানু শুধুমাত্র ঈমান আনয়ন করার কারণে চাচার সামনে পরনের কাপড়টা খুলে চাচার দিকে ঢিল দিয়া এক দৌড় দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছেন। বাড়ির মধ্যে গেট লাগিয়ে মা ভিতরে আছেন। চাচার বাড়ির থেকে পাগলের মতো দৌড় দিয়েছে মায়ের কাছে। রাস্তার মধ্যে সবাই দেখে, লজ্জাস্থানের উপরে হাত দিয়া আব্দুল্লাহ দৌড়ায় দৌড়ায়। মক্কার যুবকগুলো বলছে কি রে বড় লোকের সন্তানের কি হাল হলো? যেই ছেলেটা জীবন ভর বড় মশার নিয়ে চলতো, ভাব নিয়ে চলতো, বলেন তো টাকাওয়ালা মানুষের পরনে কি কম দামি পোশাক থাকে নাকি? সবে মাত্র দেখলাম আব্দুল্লাহ বড় পোশাক ভালো পোশাক পরে যায়। সেই ছেলেটার কি হলো? উলঙ্গ হয়ে কেন দৌড়াদৌড়ি করে? আব্দুল্লাহ বাড়ির গেটের মধ্যে যায়, যখন গেটটা নক করেছে ভিতর থেকে মা আওয়াজ দেয়, বাবা দাঁড়াও গেটটা খুলে দেই। আব্দুল্লাহ ডাকতে বলে, মা গো গেট খুলবা না, খুলবা না। এমন একটা পরিস্থিতি আছে মা, যেই অবস্থায় মায়ের সামনে সন্তান দাঁড়াইতে পারে না। মা বলছে বাবারে কি হলো বলো। আব্দুল্লাহ ডাকতে বলে, ও মা এবার কারণে সব কিছু চাচা নিয়ে নিছে, পরনের কাপড়টাও নিছে। মা গো তোমার বাড়িতে কিছু আছে নাকি? মা ডাইকে বলে, বাবারে কিছু নাই, কিছু নাই, একটা সেরা কম্বল আছে। বলে মা তাই দাও। বেড়ার ওপর দিয়ে সন্তানকে মা দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ আপনার চাদরটা সেই কম্বলটা 2 টুকরা করলেন, মাঝখান দিয়ে একটা পরনে পড়লেন, একটা গায়ে জড়াইলেন। পৃথিবীর মানুষ মার সালাম দিলেন, ও মা, ও মা, তোমার আব্দুল্লাহর সঙ্গে মক্কা নগরীতে আর দেখা হবে না গো মা। যেই শহরে নবী নাই, যেই নবীর কলেমা পড়ার কারণে সব কিছু দিয়ে দিলাম গো মা, ওই নবীর চেহারা দেখার জন্য তোমার আব্দুল্লাহ বড় বেকুল হয়ে গেছে। ও মা তুমি মক্কায় থাকো, তোমার বেটা মদিনার দিকে রওনা করেছে। মার কাছ থেকে বিদায় নিয়ে আব্দুল্লাহ বিদায় নিলেন। পাগলের মতো মক্কা শহর থেকে মদিনায় রওনা দিয়েছে। এই এলাকার মুসলমান, আজ এখান থেকে উল্লাপাড়া গেলে তোমার সিএনজি লাগে, হুন্ডা লাগে, ভ্যান লাগে। মক্কা থেকে মদিনা শহর এইখান থেকে উল্লাপাড়া না। আবার গরিব মানুষের হাঁটার তো অভ্যাস আছে। আব্দুল্লাহ বড় লোকের সন্তান, মরুভূমির পথে হাঁটা তার অভ্যাস নাই। সে তো উট নিয়ে চলতো, ঘোড়া নিয়ে চলতো। রাজার হালাতে চলেছে মক্কার বুকে।
এই ছেলেটার খালি পায়ে হাঁটার কোনো অভ্যাস মক্কায় নাই। মক্কার যেই বালি, এখন যারা হজ করতে গিয়েছেন তারা জানেন মক্কার এক একটা বালি গরমের দুপুর বেলায় যেন একটা আঙ্গারে উপনীত হয়ে যায়। খালি পা দিলে বাংলাদেশের মানুষগুলোর পায়ে ফোসা পড়ে যায়। এই একটা পথ এখান থেকে উল্লাপাড়া নয়, মক্কা থেকে মদিনা শহর 400 মাইল, প্রায় 600 কিলোমিটার। কত? এই একটা পথ নবীর মোহাব্বত বুকে নিয়া ইমানের বলে বলিয়ান হইয়া আব্দুল্লাহ একটা কম্বলের টুকরা পরনে পেছাইলেন, আর একটা গায়ে জড়াইয়া নিজের জন্মভূমি মক্কা থেকে নিঃস্ব হাতে মদিনার দিকে রওনা দিয়েছে। এর নাম হলো ঈমান। এর নাম কি? আরো জোরে। এই ঈমান যদি তোমার অর্জন করতে পারো, মরণের সময় চিন্তা থাকবে না, কবরেও চিন্তা থাকবে না। কিন্তু ঈমান থাকার পরে, আগেই বলেছি, যদি সুদ ঘুষ, যদি খারাপ কাজগুলো অন্তরের মধ্যে থাকে, এই ঈমান নিয়ে কবরে কখনো নাজাত পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, ভালো করে বোঝেন, রাস্তা দিয়ে যাচ্ছেন পাগলের বেশে, খাবারের কোনো খবর নাই, কি পান করবেন তারও খবর নাই। দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়, যেখানে রাত সেখানেই কাত, মরণের কোনো ভয় নাই। মনের ভিতরে একটাই আশা, কখন জানি নবীজির চেহারা দেখব। এই দৌড়াইতে দৌড়াইতে রওনা হয়, মদিনার উপকণ্ঠে পৌঁছে গেলেন। খবরটা নবীজির কাছে দেওয়া হয়, ওগো নবীজি, আপনি যেমন জন্মভূমি ছেড়ে মদিনায় চলে এসেছেন, আপনার একজন সাহাবী হইয়া বড় লোকের ছেলে, ধনাঢ্য ঘরের ছেলে, আব্দুল উজ্জা থেকে আব্দুল্লাহ হইয়া জন্মভূমি মক্কা থেকে মদিনায় আসতেছে। আর কিছু পথ আসলে আপনার কাছে চলে আসবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, রেডি হও, রেডি হও, আমরা মক্কার মেইন গেটের সামনে দাঁড়াইয়া আমার আব্দুল্লাহকে রিসিভ করব। সাহাবীদের নিয়ে নবী চলে গেলেন। আব্দুল্লাহ আসতেছে রাস্তা দিয়া, গেটের পাশেই নবীজি সাহাবীদের নিয়ে মোস্ট ওয়েলকাম জানাবেন। বলেন তো, নবীজি যদি কাউকে রিসিভ করে, তার মতো ভাগ্যবান মানুষ দুনিয়াতে আছে নাকি? যেই নবীকে রিসিভ করার জন্য স্বয়ং রব এই মাসেই মিরাজ করি আরশ অপেক্ষমান ছিলেন। সুবহানাল্লাহ। যেই নবীকে বাড়িতে রিসিভ করার জন্য আল্লাহ দেওয়ানা, ওই নবী তার সাহাবীটাকে রিসিভ করার জন্য মক্কা মদিনার গেটের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ আসে, দেখেন নবীজি সামনাসামনি যখন দাঁড়িয়ে গেলেন, তাকাচ্ছেন, নবীজি দেখেন আব্দুল্লাহর চেহারাটা বড় মলিন। উষ্ণ আবহাওয়ার কারণে আব্দুল্লাহ ঠোঁটগুলো ফেটে ফেটে রক্ত বের হয়, চোখ যেন ঝাপসা হয়ে গেছে। বড় লোকের ছেলে না খাওয়ার কারণে কয়েকদিনের গরমে শরীরটাও হেলে দুলে গেছে। দেখে যেন পাগল পাগল মনে হয়। নবীজির চেহারার দিকে একদিকে এক নজরে তাকায় আছে। নবীজি ডাকতে বলে, আব্দুল্লাহ, এ শরতলার মানুষ, আপনার সন্তানটারে একটু মারি দিয়েছেন, গালি দিয়েছেন, ও কান্দে না, ও একটু ধৈর্য ধরে। যেই তার মা বলে, বেটা কি হয়েছে, দেখবেন অঙ্গি কেঁদে ফেলে। বললাম নাকি? অথবা আজ ছেলের মাটা একটু গালি দিয়েছে, আপনি দীর্ঘ সময় পরে একটু আপনি বাড়িতে ঢুকলেন, সন্তান সামনে দাঁড়িয়ে আছে, আপনার চেহারার দিকে দাঁড়িয়ে আছে, আপনি আপনার চেহারার দিকে তাকিয়ে আছে, আপনি চিন্তা করলেন কিছু একটা হয়েছে। এই চিন্তা করে সন্তানটারে বলছেন, বাবা কি হয়েছে, তোমার মা কি বকুনি দিয়েছে? এই কথা বলাও শেষ, সন্তান কাঁদাও শেষ। মার বকুনির পরে কাঁদে নাই, মারার পরেও কাঁদে নাই। বাবা যখন বলে কি হয়েছে, ওই সন্তানটা যেমন করে বাবার কোলে উঠে কান্দে,
বাবা শুধু মাথাটা সাপটে আর বলে, বাবা কি হয়েছে বলো। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ হাজারো কোটি টাকার সম্পদ দুপাটে ঠেলে দিয়া মক্কা থেকে মদিনাতে শত শত মাইল অতিক্রম করে এসেছেন, কাঁদেন নাই। যেই নবী বলেছেন, আব্দুল্লাহ শরীরের কি হাল করেছ তুমি, অমনি নবীজিকে জড়াইয়া ছোট মানুষের মতো আব্দুল্লাহ কান্না শুরু করেছে। আব্দুল্লাহ ফোপাইয়া ফোপাইয়া কান্দে, আওয়াজ নাই, ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। নবীজির বুকের সাথে বুক লাগালো, নবীজি মাথায় হাত দিয়ে বলছে, আব্দুল্লাহ কি হয়েছে? আব্দুল্লাহ আর সহ্য করতে পারেন নাই, ছোট্ট মানুষের মতো কান্না করে আর বলে, নবী গো, ঈমান আনার কারণে চাচার সব কিছু নিচে খারাপ লাগে না, যখন পরনের কাপড় নিয়েছে আমি সহ্য করতে পারি না। ও নবী, আপনারে বলছি, হাজার কোটি টাকার সম্পদ আমার চাচা নিয়েছে, আমার আফসোস নাই, কিন্তু আপনার উপরে, নবীর আল্লাহর উপরে, কিতাবের উপরে ঈমান আনার কারণে আমার চাচা যখন পরনের কাপড়টা খুলে নিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি আমার মতো ইতিম কেউ নেই। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার চাচা বুঝি এরকম করতে পারতো না। নবীজি মাথার উপরে হাত দিয়ে নাড়তেছেন আর ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, অসবির, ধৈর্য ধরো আব্দুল্লাহ, এর চাইতে হাজারো কোটি গুণে ভালো জান্নাত আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে দিয়েছে। আব্দুল্লাহ, ওই জান্নাতে গেলে দুনিয়ার এই সম্পদের কথা তোমার মনেই হবে না। সুবহানাল্লাহ। নবীজি বুঝ দিচ্ছেন, আব্দুল্লাহর বুঝ হয় না, কান্না মানতেছে না। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কান্না সংবরণ করো। নবীজি কেমন করে কান্না বন্ধ করব দেখেন, ঈমান আনার কারণে আমি যেই ছেলেটা মক্কার বাজারে কোনোদিন 2 নাম্বার পোশাক পরি নাই, মার্কেটের সবচেয়ে বড় দামি ভালো দামি যেইটা হলো সবচেয়ে ভালো পোশাক, টাকার কোনো অঙ্ক নাই, আমি সেইটা কিনে পরেছি। নবী গো, সেই আব্দুল্লাহ মক্কার বাজার থেকে, মক্কার বাজার দিয়ে এসেছে, পুরো শহর হেঁটে এসেছে, শুধুমাত্র ছেঁড়া 2 টুকরা কম্বল ভরে। ওগো নবীজি, শুধুমাত্র ঈমান আনার কারণে নবীজি এইবার নামের সঙ্গে পদ্মটা লাগায় দিলেন, আব্দুল্লাহ রে, আজ থেকে তুমি শুধু আব্দুল্লাহ নয়, আজ থেকে তুমি আব্দুল্লাহ জুল বাজাজাই। সাহাবীটার নাম দিলেন কে? নবীজি দিলেন কে? শুধু আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ জুল বাজাজাইন। জুল বাজাজাইন মানে 2 টুকরো কম্বলওয়ালা। নবী তাকে নাম দিয়ে দিলেন, আব্দুল্লাহ তুমি শুধু আব্দুল্লাহ নয়, ঈমানের কারণে হাজার কোটি টাকা লাথি মেরে 2 টুকরা কম্বল পেঁচাইয়া জন্মভূমি থেকে মদিনায় আসছে আব্দুল্লাহ, এই 2টা কম্বলই তো তোমার সম্পদ, তুমি জুল বাজাজাইন। আল্লাহু আকবার। আমরা যদি আজকে 1000 কোটি টাকার মালিক না হয়ে সৎ উপায়ে এরকম জুল বাজাজাইনও হতে পারতাম, আল্লাহ আমাদের ভালোবাসতে। অথচ আইল ঠেলে আমি 10 বিঘার মালিক, ওই সম্পদের কোনো দাম আমার আল্লাহর কাছে নেই। সম্মানিত ভাইয়েরা, তাহলে আব্দুল্লাহ জুল বাজাজাইনের মতো ঈমান আনা যাবে তো ইনশাআল্লাহ? ঈমানদার হওয়া যাবে? আমার ভাইয়েরা, ঈমান আনার পরে আর কয়েকটা মিনিট কথা বলবো, আপনাদের কি কষ্ট হবে নাকি? এরপরে দোয়া নিয়ে বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটু সময় দিবেন আমার। আব্দুল্লাহ জুল বাজাজাইন, উনি আব্দুল্লাহ থেকে উপাধি পেলেন জুল বাজাজাইন, 2 টুকরা কম্বলওয়ালা। নবীজির সাথেই থাকেন, নবীজির পিছনেই নামাজ পড়েন, কিন্তু আব্দুল্লাহ জুল বাজাজাইনের একটা অভ্যাস ছিল, যখন কোরআন পড়তো আস্তে পড়তো না, সবচেয়ে জোরে জোরে পড়তো। সবচেয়ে সাহাবীদের মধ্যে সবচাইতে উঁচু আওয়াজে যিনি কোরআন পড়তেন, উনি হল আব্দুল্লাহ জুল বাজাজাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি যখন কোরআন পড়তেন আস্তে পড়তেন না,
ওনার কণ্ঠে যত শক্তি থাকতো সব উজাড় করে উনি কোরআন পড়তেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেও কিছু মুসল্লি থাকে কিনা? থাকে তো। নবীজির পিছনে নামাজ পড়ে আব্দুল্লাহ জুল বাজাজাইন সবচেয়ে বড় নফল ইবাদত কোরআন তেলাওয়াত করতেন। মসজিদের কানিতে বসে বসে আল্লাহর কোরআনটা পড়তেন আর মনের সেই দুঃখটা ঘুচাইতেন। যখনই জন্মভূমির কথা মনে হতো, সম্পদের কথা মনে হতো, উনি কোরআন পড়া শুরু করে দিতেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে টেনশন তাড়ানোর ঔষধ আব্দুল্লাহ জুল বাজাজাইন বানাইলো কোরআন, আর আমাদের দেশের যুবকরা টেনশন তাড়ানোর ঔষধ বানাইছে বিড়ি। কথা কয় না? সিগারেট আর মোবাইল। আর চাচারা টেনশন তাড়ানোর ঔষধ বানাইছে টিভি। চাষটালে বইসে টিভি দেখে, কয় টেনশন তাড়াইতেছে। কথা কয় না? মহিলারা টেনশন তাড়ায় বাপের বাড়ি যায়া, হলো যে তাড়াতাড়ি বাপের বাড়ি যাব, মনের ফাফর গুছো আসে। কি ফাফর? ওরে বাবা, এই স্লোগান এরাও জানে। বোর আবার ফাফর আটকে কেমনে? তার মানে যত সৌরি আর ননদের গিবদ ওনে যা করবি, এইটা হইলো ফাফর গুছো নিয়ে। ভুল বললাম? টেনশনে পড়ে গেছেন, লা তাহজান। আল্লাহ পাক বলছেন আপসেট হয় না, কোরআনের কাছে যাও, কোরআন তোমার টেনশন দূর করে দিবে। আরো জোরে বলুন। তাহলে এখন চিন্তায় পড়লে কার কাছে যাব? জোরে বলেন। টেনশনে পড়লে কার কাছে যাব? দুশ্চিন্তা পড়লে কার কাছে যাব? মেয়ের বিয়ে হচ্ছে না, চিন্তা করছেন, কার কাছে যাবেন? কোরআন পড়েন, আল্লাহই ব্যবস্থা করে দিবে। ছেলে মানুষ হচ্ছে না, কোরআনারা হয়ে যান, আল্লাহ আপনার ছেলেটারে মানুষ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা কোরআনের কাছে যাই না, টেনশনে ঘুম নাই, হার্ট অ্যাটাক। কথা কয় না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আব্দুল্লাহ জুল বাজাজাইন যখন মসজিদে নববীর মধ্যে কোরআন পড়তেন, আসতে পড়তেন না, কণ্ঠে যত শক্তি থাকতো সব শক্তিগুলো দিয়ে কোরআনে কারিম পড়তে। নবীজির নামাজ শেষ হয়ে যাওয়ার পরে দুই একজন যা মানুষের নামাজ ছুটে যেত, তারা এসে নামাজ পড়তো, অথবা কেউ কেউ পাশে বসে তারাও কোরআন পড়তো। বলেন তো, একজন যদি জোরে জোরে পড়ে অন্যদের পড়ার মধ্যে ডিস্টার্ব হয় কি হয় না? আবার কেউ নামাজে দাঁড়াইলেও নামাজে ডিস্টার্ব হয় কি হয় না? নবীজির কাছে যাইয়া কিছু সাহাবী ডাক বললেন, ওগো নবীজি, আপনি নামাজ শেষ করার পরে আমরা কিছু মানুষ নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে যাই, অথবা কিছু মানুষ কোরআন পড়ি তারই পাশে, কিন্তু এত জোরে আপনার আব্দুল্লাহ জুল বাজাজাইন কোরআনুল কারীম তেলাওয়াত করে, যার আওয়াজের কারণে আমাদের মনোযোগ বড় নষ্ট হয়ে যায়। হুজুর, আপনি একটু বলে দিবেন আব্দুল্লাহ জুল বাজাজাইন যেন একটু আস্তে করে কোরআনটা পড়ে, পড়ুক, কিন্তু একটু। নবীজি ডাক বললেন, সাহাবীরা রে খবরদার, আমার আব্দুল্লাহর ব্যাপারে এটা বলবা না। জানো, আব্দুল্লাহ যেই দিন মদিনার সেই গেটের সামনে আমার সাথে বুকটা লাগিয়ে দিয়েছিল, তোমরা তো আব্দুল্লাহর সেই কান্নাটাই দেখেছো। আমি নবী বুক দিয়া আমার আব্দুল্লাহ জুল বাজাজাইনের বুকের খবর নিয়েছি। আরে সাহাবীরা, এত ত্যাগ তোমরা কেউ করতে পারো নাই। হাজার কোটি টাকার সম্পদ, বড় বড় প্রাসাদ, আবার জমানো হাজার কোটি টাকার সম্পদ দুই পায়ে ঠেলে দিয়েছে। শুধু তাই নয়, ঈমান আনার কারণে উলঙ্গ করে তার চাচা তার বাড়ির থেকে তার বাড়িতে দিয়েছে। সেরা দুইটা কম্বল জড়াইয়া
আমার আব্দুল্লাহ মক্কা থেকে মদিনায় এসেছে, ওর যখন এইটা মনে হয় ও উচ্চ আওয়াজে কোরআন পড়ে মনের দুঃখ গুছায়, খবরদার খবরদার আমার আব্দুল্লাহরে আস্তে পড়তে বলবা না। আরো জোরে বলুন। তাহলে আমরা কোরআনুল কারীম পড়ব তো ইনশাআল্লাহ। টেনশনে পড়লে কি পড়ব? আরো জোরে। বিপদে পড়লে কার কথা শুনব? আল্লাহর কথা শোনা, কোরআনের কথা শোনা একই কথা। ওনার কথাটাই এখানে লেখা আছে, সুবহানাল্লাহ। ওনার কথাটাই কোরআনে লেখা আছে, সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানা আল্লাহ মানা একই কথা, কোরআন মানা নবী মানা একই কথা। আপনি কোরআনের বিরোধিতা করে যতই বলেন আমার নবী তোমার নবী, হবে না। কোরআন মানা এটার নাম নবী মানা। কারণ নবী যা আনছেন, নবী কি আনছেন? কথা বলে না। এই কোরআন আনতে যাই তোমার খাইছেন, কোরআন আনতে যাই, এই জন্য এটা ভালো লাগে। কোরআন ভালো লাগে না, খেজুর ভালো লাগে। নবী খাইছে, কোরআন ভালো লাগে না। অনেকের কাছে হুজুর জুব্বা পরি, পায়জামা পরি, কেন? নবী পড়ছে, কিন্তু কোরআনের কথা শুনতে পারে না। আছে না নাই? আছে না নাই? অতএব ভাইয়ের, আমরা কোরআন পড়বো, কোরআন মানবো। এরপর আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, ওই রকম ইমানদার হও আর আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মাআস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গ থাকো। সুবহানাল্লাহ। সাদিকিন মানে হলো সত্য বলা, সত্য আঁকড়ে ধরা, সত্যবাদীদের সাথে থাকা। আমরা থাকবো তো? এক নাম্বার, নিজে সত্য কথা বলবো। আমিন বলে। আজ থেকে কারা সত্য কথা বলবেন তারা হাত দেখান। লিল্লাহি তাকবীর। টান 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 টান। পিছনে লোক আছে, ওইগুলোর সামনে আনেন ভাই, আপনারাই আসেন সামনে। এদের এখন একবারে ভালো সিট, আয়া পড়েন, সামনে আয়েন, সামনে সামনে আরে ঘুরে সামনে আসেন। আচ্ছা বলেন তো, আপনারা রাগ কইরেন না, এইটা যদি খাওয়ার জন্য গিয়াতের হইতো, আমরা কি সামনে কাতার ফাঁকা রাখতাম? আগে আগে। তা আমি তো আপনাদের আগের কাতারে দিচ্ছি। আমার যুবক ভাইরা আসেন, আয়া পড়েন, আয়া পড়েন, সামনে জায়গা আছে। আমার যুবকদের আগে আগে বসতে দেই নাকি? না, যুবকদের এখন আগা নৌকায় দেওয়া লাগবে, কারণ আগামী দিন ওরাই তো দেশ চালাবে। তোরাই আগালায় থাক বাবা, আমরা পিছন থেকে ধাক্কা দেবো, ঠিক কিনা? ওই যে বাইজের নৌকায় একজন পিছনে কি দেয়? আরে বড় বইটা দিয়া। ওইটা কি গোনো গোনো টান দেয় না মাঝে মাঝে দেয়? মাঝে মাঝে যে দেয় একবারে এক গজ করিয়া গিয়া নাকি? তেন মুরব্বীরা আমরা গেছি ওই বড় বইটার দলে, কোনো গেতা মাঝে মাঝে দেবো, তোরা আগা নৌকায় থাক, যাতে তোরা আগামী দিনের নেতা হবি, ঠিক কিনা? তা আমার যুবক ভাইরা এই জন্য সামনের কাতারে আলহামদুলিল্লাহ বলে। ওয়াকুনু মাআস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকার অর্থ নিজে সত্য আগে বলতে হবে। কারা কারা সত্য বলবেন? এইবার লিল্লাহি তাকবীর। টান 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 টান। এ দেন তো ফুকসিতে মহিলার হাত তুলছে না, এই মহিলার হাত দেখান। আপনারা সত্য বলবেন। হাত দেখাইছে? হ্যাঁ, এখন দেখেন তো, হাত দেখাইছে না? হাত দেখাইলে তো ভুল করলেন। আজকে সকালে যায় যদি ওই টেপার বাপ কয়, কেরে কালকে যে পকেটে 10 টাকা আসিল না, লিসে কে ডারে? অনেক মহিলা তখন কয় মার মাথা কইতেছে, আমি লেই নেই। কি কয়? মার মাথা। আবার যদি স্বামী কয় চোখসে কইতেছে, লেই নেই কই। আবার যদি কয় কোরআন শরীফ ছবো, আবার যদি কয় চলো মসজিদে যাই। 10 টাকার লাগিয়ে 7.5 বার কসম করে এমন লোক আছে না নাই?